হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজ আমি এই ভিডিওতে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-এ মেয়েদের সেফ স্কোর কত হতে পারে তা আমি তোমাদের টোটাল ভ্যাকেন্সি, ইন্টারভিউ এর নম্বর, মেন্সে কতজন পাস করেছিল এবং মাঠেই বা কতজন পাস করেছিল সেটার ভিত্তিতে কিন্তু জানাবো। তোমাদের এই চ্যানেলে আমি এইরকম ইনফরমেটিভ ভিডিও, নিউ জব ভ্যাকেন্সি এবং অন্যান্য আপডেট ভিডিওগুলি দিয়ে থাকি। তোমরা ভিডিওগুলো পছন্দ করো কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করো না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে তোমাদের জন্য এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো বানানোর জন্য। তো তোমাদের যদি আমার ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024, ঠিক আছে, টোটাল মেন্স পাস ফিমেল ক্যান্ডিডেটস, ঠিক আছে, অর্থাৎ তোমাদের মেন্সে কতজন ফিমেল ক্যান্ডিডেট পাস করেছিল টোটাল, ঠিক আছে। দেখো, মোট 17,971 জন, ঠিক আছে, 17,971 জন কিন্তু ফিমেল তোমাদের এবারে কিন্তু মেন্স এক্সামে পাস করেছিল, অর্থাৎ ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করেছিল, ঠিক আছে। তার মধ্যে তোমরা দেখো, ইউআর ক্যাটাগরিতে পাস করেছিল 2,414 জন, ঠিক আছে। এসসিতে পাস করেছিল 6,541 জন, এসটিতে পাস করেছিল 1,561 জন, ওবিসি এতে পাস করেছিল 2,957 জন, ওবিসি বিতে দেখো পাস করেছিল 2,265 জন, ঠিক আছে, এবং ইডব্লিউএস এ কিন্তু পাস করেছিল 2,233 জন। তাহলে এটা হচ্ছে তোমাদের টোটাল, মানে যেটা মেন্স এক্সাম হয়েছিল সেই এক্সামে পাস করা ক্যান্ডিডেট, ঠিক আছে, কাস্ট ওয়াইজ। তো এবার তোমরা দেখো, তোমাদের টোটাল ফিজিক্যালে পাস করা ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে প্রায় 4,000 প্লাস, ঠিক আছে। তাহলে অনেক কম কিন্তু ফিমেল ক্যান্ডিডেট এবারে কিন্তু মাঠ পাস করেছিল, ঠিক আছে। দেখো, টোটাল 4,000 প্লাস কিন্তু পাস করেছিল কতজনের মধ্যে? প্রায় 18,000 জনের মধ্যে, ঠিক আছে। তো 4,000 প্লাস অর্থাৎ 4,000 থেকে একটু বেশি ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালে পাস করেছে, ঠিক আছে। এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেখো, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,537। তোমাদের কিন্তু কাট অফ তুলনামূলকভাবে একটু কম যাবে, ঠিক আছে। তো এবার তোমরা দেখো, তোমাদের মেন্স এক্সামে তোমাদের কাট অফ কিরকম হয়েছিল, ঠিক আছে। দেখো, ইউআর এর কাট অফ হয়েছিল 36, এসসির কাট অফ হয়েছিল 26.25, এসটির কাট অফ হয়েছিল 27.25, ওবিসি এ এর কাট অফ হয়েছিল 24.75, আর ওবিসি বি এর কাট অফ হয়েছিল 27, এবং ইডব্লিউএস এর কাট অফ হয়েছিল 12, ঠিক আছে। ইডব্লিউএস এর কাট অফ সব থেকে কিন্তু এবারে কম গেছিল। তো দেখো, তোমাদের এবারে ইন্টারভিউয়ে কি রকম নাম্বার যুক্ত হতে পারে কাস্ট ওয়াইজ, ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে তার একটা এক্সপেক্টেড কাট অফ আমি তোমাদের বলছি, ঠিক আছে। তোমাদের ইউআর এর ইন্টারভিউতে প্রায় 13 থেকে 14 নাম্বার কিন্তু যোগ হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে, 13 থেকে 14 নাম্বার অ্যাড হওয়ার চান্স রয়েছে। এসসির ক্ষেত্রে দেখো, এসসির ক্ষেত্রেও আমি বলবো 13 থেকে 14 নাম্বার কিন্তু অ্যাড হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। এসটির ক্ষেত্রে 12 থেকে 13 নাম্বার অ্যাড হওয়ার একটা চান্স রয়েছে, ঠিক আছে, এবং ওবিসি এর ক্ষেত্রে 13 থেকে 14 নাম্বার অ্যাড হওয়ার চান্স রয়েছে, এবং ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু 14 থেকে 15 নাম্বার অ্যাড হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 16 থেকে 17 নাম্বার অ্যাড হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের ইন্টারভিউর পর তোমাদের যে ফাইনাল মেরিটটা হবে, অর্থাৎ তোমাদের যে ফাইনাল কাট অফটা হবে, সেখানে এবারের ক্ষেত্রে তোমাদের কাট অফের সঙ্গে 13 থেকে 14 নাম্বার অ্যাড হতে পারে, অর্থাৎ 36-এর সঙ্গে 13 বা 14 নাম্বার অ্যাড হতে পারে, ঠিক আছে। এবং এটা অ্যাড হওয়ার পর যে নাম্বারটা তোমাদের আসছে সেটাই কিন্তু তোমাদের কাট অফ মার্কস। এসসির ক্ষেত্রে দেখো 13 থেকে 14, অর্থাৎ এই নাম্বারটার সঙ্গে 13 থেকে 14 যে নাম্বারটা আসবে সেটাই কিন্তু তোমাদের কাট অফ মার্কস, ঠিক আছে। এসটির ক্ষেত্রে দেখো 12 থেকে 13, ঠিক আছে, এবং ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে 13 থেকে 14 নাম্বার বাড়ার চান্স রয়েছে, ওবিসি বি এর ক্ষেত্রে 14 থেকে 15 নাম্বার বাড়ার চান্স রয়েছে, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 16 থেকে 17 নাম্বার বাড়ার চান্স রয়েছে, ঠিক আছে। এবারে আমি তোমাদের একটা সেভ স্কোর বলবো, ঠিক আছে। এই যে সেভ স্কোর যেটা বলবো, এটা কিন্তু কাট অফের থেকে আমি একটু বেশি করে রেখেছি, ঠিক আছে। তোমাদের যেটা কাট অফ যাবে তার থেকে তোমাদের এই সেভ স্কোরটা বেশি। তোমাদের ইউআরএ যদি 51 থাকে তার মানে তুমি একদম সেফ, তোমাকে আর ভাবতে হবে না তোমার মেরিট লিস্ট নিয়ে, ঠিক আছে। কাট অফ কিন্তু এর থেকে কম যাবে, ঠিক আছে, কাট অফ এর থেকে কম যাবে। আমি একটু বাড়িয়ে তোমাদের একটা সেভ স্কোর বলছি, ঠিক আছে। এসসির ক্ষেত্রে দেখো, এসসির ক্ষেত্রে হচ্ছে 42, ঠিক আছে, এসটির ক্ষেত্রেও কিন্তু 42, ওবিসি এ এর ক্ষেত্রে দেখো 40, এবং ওবিসি বি এর ক্ষেত্রে হচ্ছে 43, ঠিক আছে, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 30, ঠিক আছে।
তোমাদের কাট অফ হচ্ছে, আমি এই যে ইন্টারভিউ কত যোগ হতে পারে এটা যোগ হওয়ার পর যে নাম্বারটা তোমাদের হচ্ছে সেইটা কিন্তু তোমাদের কাট অফ। ঠিক আছে, তোমাদের আমি এক্সপেক্টেড যে কাট অফটা বলছি, এই ইন্টারভিউ নাম্বারটা যোগ হওয়ার পর যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের কাট অফ। কিন্তু এইটা হচ্ছে তোমাদের সেফ স্কোর, মানে এই স্কোরটা যদি তোমাদের থাকে তাহলে তোমরা একদম সেফ থাকবে। এটা কিন্তু কাট অফ মার্কসের থেকে একটু বেশি করে রেখেছি তোমাদের জন্য। তো তোমাদের যাদের এই সেফ স্কোরটা রয়েছে তারা একদম নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে, এবং এর থেকে একটু কম থাকলে যে তোমার হবে না সেরকম নয়, কারণ কাট অফ কিন্তু এর থেকে কম যাবে। তো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য এবং নিউ জব ভ্যাকেন্সির আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।